এই যে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মিষ্টি। এই যে দেখেন, ব্রাহ্মণবাড়িয়া থেকে লইট্টা শুটকি আনা হলো। এখানেও কিছু আছে, আমি পরিষ্কার করলাম কেটে, আর এখানেও আছে। আর এইগুলা হচ্ছে চেপা শুটকি বা শীতল শুটকি অনেকে বলে, বা বাঁশপাতি শুটকি যাই বলে। আমার কাছে এইখানে শুটকিগুলো ভালো লাগে না, ঢাকার শুটকিগুলো। তো আমাদের ব্রাহ্মণবাড়িয়ার শুটকি অনেক ভালো, যেহেতু আমাদের ওইখানে মাছ শুটকিগুলো ভালো পাওয়া যায়, তাই ওখান থেকে শুটকি নিয়ে আসা হলো। আসসালামু আলাইকুম ভাই বোন বন্ধুরা, সবাই কেমন আছেন? এখানে আচার প্রিয়দের জন্য আমার ঘরে ওদের জন্য আচার বানানো হবে, জলপাইয়ের আচার। এখানে আমি কিছু সিদ্ধ দিয়ে চটকিয়ে নিলাম, আর এখানে কিছু অন্য আরেকটা আচার বানাবো টক, ওইটার জন্য রাখলাম। আর এইখানে কিছু রাখা হলো টক রান্না করার জন্য, ছোট মাছ বা ডাল দিয়ে, এটা আমি ডিপে রাখবো। আর এইখানে কিছু ছানার বরফি ছিল, আমরা খাওয়া হয়ে গেল, কিছু এখানে আছে বাদ বাকি। আর চলবে শীতের পিঠাপুলির আয়োজন। এখানে দুটো নারিকেল, একটা আমি কুড়িয়ে নিয়েছি, আর একটা এখানে আমি এখনও ভাঙিনি। আর এখানে আচারের জন্য দেশি গুড়, আর পিঠার জন্য খেজুর গুড়, আর এইখানে কিছু বাদাম আছে। এই সবগুলোই মেয়ের বাবা বাড়ি থেকে, ব্রাহ্মণবাড়িয়া আমাদের নিজ জেলা থেকে পাঠিয়েছে। এগুলো দিয়ে, আর চালের গুঁড়োটা এখন আমি রেডি করিনি, ওটা দিয়ে পিঠা বানাবো, তো সঙ্গেই থাকুন। আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার ছানামুখী যেমন মজা, তেমনি এই খেজুর গুড়ের বরফিটাও অনেক টেস্টি, তাই এটা আমরা শীতের সময় ওইখান থেকে নিয়ে আসি। আর খেজুর গুড়, দেশি গুড়, ওইগুলো আমাদের এখানে খুব ভালো, ঢাকারগুলো আমার ভালো লাগে না, তাই ওগুলা ওখান থেকে পাঠালো। এইখানে পিঠা বানানোর জন্য আমি চালের গুঁড়িটাকে একটু তেলে নিব। এর সঙ্গে আমি লবণ দিয়েছি সামান্য পরিমাণ। ছোলা গুঁড়িটা এখানে আমি সামান্য গরম পানি দিয়ে, কুসুম গরম পানিটা ভালো করে ফুটিয়ে নিয়েছি, তারপর কুসুম গরম পানি দিয়ে মেখে নিলাম। এখানে রেডি আমার পিঠার কাইটা। এখানে আমি নারিকেল ও খেজুর গুড় দিয়ে হালুয়াটা বানিয়ে নিচ্ছি। এই যে আমার হালুয়াটা এখানে কমপ্লিট হয়ে গেল। এইদিকে আমার শীতল শুটকিটা খোলা দিয়ে নিচ্ছি। এখানে লাল লাল করে আমার শুটকির ভর্তাও রেডি। তো এখানে আমি শুটকির ভর্তা, শীতল শুটকি ভর্তা, তারপর এখানে নারকেলের হালুয়া, আর এদিকে চালের গুঁড়িটা কাই করা হলো। তো এখন আমি পিঠাগুলো বানিয়ে নিব। সবাই পিঠা বানাইতে পারে, কিন্তু আমি এত সুন্দর করে পিঠা বানাইতে পারি না। আম্মা খুব সুন্দর করে পারে, তো যতটা কি পারি তার মধ্যে ঘরেরটা বানানোর চেষ্টা করি। কারণ বাইরে থেকে কিনে খাই, ওগুলো খেয়ে ভালো লাগে না, তাই বানানোই বেস্ট। আমরা যেমন ভাত প্রধান আমাদের খাদ্য, আমরা মাছে ভাতে বাঙালি, তেমনি পিঠা পুলির দেশ বাংলাদেশ, পিঠাও আমাদের অনেক ভালো লাগে খেতে। তাই শীত সিজনে পিঠাগুলা প্রতিদিনই খাওয়া হয়। এখানে আমি এটার মধ্যে নারকেল দিলাম, আর এটার মধ্যে শুটকি, আর এখানে সই পিঠা। অনেক জেলাতে মেরা পিঠা বলে, আমরা সই পিঠা বলি। আর এভাবে বড়রা আমাদের আগে ছোটোবেলা ডেকচির মতো ভাতের হাঁড়ি বানিয়ে দিত, ভিতরে ভাত দিয়ে। ছোটোবেলার স্মৃতিতে ফিরে গেলাম। এখন আমিও একটা ভাতের হাঁড়ি বানাবো আমার ছেলের জন্য, নাতনির জন্য না, ছেলের জন্য, কারণ নাতনি ছোট, খেতে পারে না। এই যে এইভাবে ভাতের পাতিল, পিঠার ভিতরে ভাত দিয়েছি। ছোটোবেলা আমরা কার আগে এই পিঠাটা ডেকচিটা বানাই দিব, দাদু আম্মা আমরা সবাই পাগল হয়ে যেতাম গা, নানু। এই আমাদের পাতিলটা, আমার নাতনি ছোট, যার কারণে নাতনিগুলো চায় না, ছেলের জন্য বানাইছি। ছেলে বড় তারপরও। এখানে আমার রেডি পিঠা বানানো। এখন আমি
ভাপের মধ্যে দিয়ে দিব। এই যে এখানে আমার ভাপের পাত্রটা রেডি, নিচে গরম পানি আর উপরে ভাপের পাত্র। আমি এখানে এক এক করে পিঠাগুলো দিয়ে দিব। আমার পিঠাগুলো দেওয়া হলো, এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমার পিঠাগুলো এখানে কমপ্লিট। তো এখন খাবার পালা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।